তাহলে আমার আল্লাহ জানায় দিয়েছেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার দুস্থ সরকারে দু আলম নবী হাবিবে কিবরিয়াকে তোমরা মহব্বত করো, তাকে ভালোবাসো। তাকে ভালোবাসাই মানে আমি আল্লাহকে ভালোবাসা। ও ভাই, আজকে তো নবীর মহব্বত শুধু মুখে মুখে, জবানে নবীকে মহব্বত করে ভালোবাসি, কিন্তু অন্তর দ্বারা মহব্বত নাই, আমল দিয়া মহব্বত নাই। শুধু 12 রবিউল আউয়াল আইলেই বৎসরে একবার নবীর মহব্বত জাহির করলেই মহব্বত হয় না, ঠিক কিনা বলেন? নবীর মহব্বত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটে আপনাকে করতে হবে। সরকারে দু আলম নবী হাবিবে কিবরিয়া, উনাকে সাহাবায়ে কেরাম কত মহব্বত করত, কত ভালোবাসত। আজকে তো আমরা শুধু জবানে মহব্বত, কাম কাজে নাই। আমি আমার রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, শুধু জবানায় আছে কিন্তু কাম কাজে নাই। সাহাবায়ে কেরাম আমার হাবিবকে কেমন ভালোবাসতো, কেমন মহব্বত করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে উনি অগ্রসর হইতেছে, সাথে ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সাথে উনি সামনের দিকে অগ্রসর হইতেছেন। সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। বারবার এমন করতেছে, সাহাবী তালহা একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহ রাসূল অবাক হয়ে গেছে। সরকারে দু আলম নবী বলেন, ও তালহা, তুমি একবার সামনে যাও, একবার পিছনে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও, এমন করো কেন? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে দু আলম নবী মহব্বত করত, কত ভালোবাসতো। হযরত তালহা বলেন, ওগো আল্লাহর নবী, আমরা যুদ্ধের ময়দানে অগ্রসর হইতেছি, আমাদের আশেপাশে হয়তো কাফির মুশরিকরা থাকতে পারে, তারা হয়তো আপনাকে তীর নিক্ষেপ করতে পারে ডান দিকে। আমি দৌড় দিয়া ডান দিকে যাই, আমার মনে ধারণা হয় না জানি ডান দিক থেকে আপনার শরীরের মধ্যে কাফির মুশরিকরা তীর নিক্ষেপ করে, এই জন্য আমি ডান দিকে যাই। ওগো সরকার, আমি বাম দিকে যাই, আমার মনে হয় না জানি বাম দিক থেকে কাফির মুশরিকরা আপনাকে তীর নিক্ষেপ করে। ওগো সরকার, আমি আবার সামনের দিকে যাই, আমার মনে হয় কাফির মুশরিকরা সামনের দিকে আপনাকে তীর নিক্ষেপ করবে। আবার পিছনের দিকে যাই, ওগো সরকার, আমার মনে হয় পিছন থেকে মনে হয় আপনাকে তীর নিক্ষেপ করতে পারে, কারণ আপনার নিরাপত্তা নাই, কারণ আপনি হইল দু জাহানের বাদশাহ। সরকারে দু আলম নবী, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত তালহা যখন এমন বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি একবার ডান দিকে যাই, একবার বাম দিকে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। এটার কারণ হলো, ওগো আল্লাহর নবী, জানি না কাফির মুশরিকরা কোন দিকে আপনাকে তীর নিক্ষেপ করে। ওগো আল্লাহর নবী, আমি তালহা থাকতে আপনার শরীরের মধ্যে তীর নিক্ষেপ হবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, ওগো সরকার, সবার আগে আমার শরীরের মধ্যে তীর নিক্ষেপ হবে, এরপর আপনার শরীরের মধ্যে তীর নিক্ষেপ হবে। ওগো আল্লাহর নবী, আপনাকে দেখে আমরা মুসলমান হয়েছি, আপনাকে দেখে আমাদের দুনিয়া আখিরাত। আপনি যদি
দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমরা কার কাছ থেকে দোয়া নিব, কার কাছ থেকে দোয়া নিব? ওগো আল্লাহর নবী, এই জন্য আগে আমার শরীরের মধ্যে তীর নিক্ষিপ্ত হবে, এরপরে আপনার শরীরের মধ্যে তীর নিক্ষিপ্ত হবে। আমি তালহা দুনিয়ার থাকতে আপনার শরীরের মধ্যে তীর নিক্ষিপ্ত হইতে আমি দিব না। আল্লাহু আকবার। দেখেন তালহা একজন সাহাবী, কত মহব্বত। সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতেও রাসূলকে মহব্বত করছে। কিন্তু আজকে আমাদের শুধু মুখে মহব্বত, জবানে মহব্বত, নবীকে মহব্বত করে ভালোবাসি না ভাই। সাহাবায়ে কেরাম কত মহব্বত করত। এই জন্যই তো আমার সরকারে দো আলম নবী জানায়া দিছেন, এই দুনিয়ার মধ্যে যত দুনিয়ার মধ্যে মানুষ আছে, সরকারে আলম জানায়া দিছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সরকারে আলম আমাদেরকে জানাইয়া দিছে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, তার মা বাবা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন, তার ছেলে সন্তান, এমনকি এই দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীর মহব্বত কোনো উম্মতের ভিতরে যত সময় বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সেই কামিল পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। তাহলে রাসূলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে সব সময় থাকতে হবে, ঠিক কিনা বলেন? কেমন? আমার বাবার চাইতো, আমার মার চাইতো, আমার ভাইয়ের চাইতো, আমার কলিজার টুকরা সন্তানের চাইতেও রাসূলের মহব্বত অন্তরে বেশি থাকতে হবে। যদি রাসূলের মহব্বত আপনার সন্তানের চাইতে বেশি না হয়, আপনার মা বাবা, ছেলে সন্তান, এমনকি দুনিয়ার মানুষের চাইতে যদি বেশি না হয়, সরকারের দো আলম নবী বলেন আপনি এখনো ঈমানদার হইতে পারেন। এই জন্য তো সাহাবায়ে কেরাম কত মহব্বত করছে, নিজের জীবনের চাইতেও সরকারের দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছে। কেমন মহব্বত করছেন, কেমন মহব্বত করছেন? একজন সাহাবী যার নাম হচ্ছে আব্দুল উজ্জা, প্রথমে তার নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা, নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। ওই ব্যক্তিটার বাবা নাই, মা আছে, তার চাচার কাছে সে লালন পালন হয়। কিন্তু মক্কার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাসূলের ইসলামের দাওয়াত যখন পাইছেন, ওনার সত্যতার খবর যখন পাইছেন, ওই আব্দুল উজ্জা গোপনে গোপনে আল্লাহ রাসূলের দরবারে গিয়া মুসলমান হয়ে গেছে। সুবহান। চাচার কাছে বলে নাই, অনেক বড় ব্যবসায়ী তার চাচা, কারণ বাবা নাই, চাচাই তার বাতিজার লালন পালন করে, দেখাশোনা করে। ওই আব্দুল উজ্জা আল্লাহ রাসূলের কাছে গেছেন, যাওয়ার পরে তাকে মুসলমান বানাইছেন, আর তার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ দিয়া দিছেন। কিন্তু তার চাচার কাছে প্রকাশ করে নাই সে যে মুসলমান হয়েছে, গোপনে গোপনে মুসলমান। একদিন খানা খাইতেছে, তার চাচাও খানা খাইতেছে। খানা খাওয়ার মধ্যে তার চাচাকে বলতেছে, ও চাচা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কেমন মানুষ? চাচা কাফির, রাসূলের প্রতি ঈমান আনে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই। কিন্তু যখন রাসূলের নাম বলছে মোহাম্মদ কেমন, চাচাও বলতেছে মোহাম্মদ অত্যন্ত ভালো মানুষ, মোহাম্মদ অত্যন্ত ভালো মানুষ, মোহাম্মদ অত্যন্ত ভালো মানুষ। তাহলে মোহাম্মদের ধর্ম কেমন? মোহাম্মদের ধর্মটাও ভালো,
কে বলতেছে? চাচা। বাতিজা বলতেছি, কিন্তু বাতিজা তো গোপনে গোপনে আগেই ঈমান আনছে। গোপনে কি করছে? আগেই ঈমান আনছে, চাচারে কইছে না। কিন্তু এরপরও চাচারে টাই দিতেছে, টেস্ট করতেছে চাচার অবস্থাটা কেমন হয়। আব্দুল্লাহ আব্দুল উজ্জা যখন চাচাকে বলতেছে, ও চাচা, তার ধর্ম যদি ভালো হয় তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে আমি ওই মুহাম্মদের হাত ধরে আমি তো মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে চাচা অত্যন্ত রাগান্বিত হয়ে গেছে। কি ব্যাপার? আমার বাড়িতে তাকো, আমার কাউ, আর তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করবা? হইতে পারে না। আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করবা? হইতে পারে না। এই মুহূর্তে তুমি মুহাম্মদের ধর্ম ছাড়ো, না হয় তোমার কঠিন বিচার হবে, কঠিন বিচার হবে। চাচা বলতেছে, ও আব্দুল উজ্জা, তুমি যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো তাহলে তুমি যে আমার দেওয়া ধন সম্পদ দিয়া তুমি ব্যবসা করতেছো, ওই সমস্ত টাকা পয়সা আমার কাছে ফিরাইয়া দাও। কিন্তু আব্দুল উজ্জা আব্দুল্লাহ চাচার কথা মানতে রাজি নাই। ইসলাম ধর্ম গ্রহণ করছে তো করছো, এটা ছাড়তে রাজি নাই। কিন্তু চাচাকে বলতেছো, চাচা এই নেন আপনার টাকা পয়সা ধন সম্পদ, এরপরও আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। এরপরও ঈমান ছাড়ব না। চাচা এক এক করে বাতিজা সব কিছু দেয়া দিতেছেন। এরপরে শেষমেশ শরীরের পুরানো কাপড়টা ছিল, কাপড়টা চাচা বলতেছে, দেখেন, চাচা বলতেছে, বাতিজা তোমার পরনের কাপড়টাও তো আমার দেওয়া, তুমি তাড়াতাড়ি এখনো সময় আছে, ঈমান ছাড়ো, না হয় তোমার পরনে যে কাপড়টা সে কাপড়টাও আমাকে দিতে হবে। দেখেন ঈমানের কত বড় পরীক্ষা। সাধারণ লজ্জাস্থান টাকার মতো একটা কাপড়, এটাও চাচা দিবে না, দিবে না, দিবে না। কিন্তু বাতিজার প্রতি বল প্রয়োগ করতেছে। বাতিজা এক পর্যন্ত নিরুপায় হয়া এরপরও ঈমান ছাড়তে রাজি নাই। দেখেন রাসূলের কত মহব্বত, কত ভালোবাসা। ওই আব্দুল্লাহ তার চোখটা বন্ধ করে তার লজ্জাস্থানের কাপড়টাও খুলে দিছে, কিন্তু এরপরও ঈমান ছাড়তে রাজি নাই। কারণ আমি রাসূলের হাতে হাত রাইকে আমি মুসলমান হইছি। রাসূলের সাথে আমি জান্নাতে থাকতে চাই। আমি তোমার সব কিছু দিতে রাজি, এরপরও আমি রাসূলের ধর্ম, আল্লাহর প্রতি যে আমি বিশ্বাস করছি, এটা আমি ছাড়তে রাজি না। ওই আব্দুল্লাহ নিরুপায় হয়ে বাড়িতে চলে গেছে। মাকে ডাক দিছে, মা আমাকে এক টুকরা কাপড় দেও, লজ্জাস্থানটা ঢাকার মতো আমাকে এক টুকরা কাপড় দেও। মা ঘর থেকে একটা কম্বল উনাকে দিছেন। হাদিসের মধ্যে ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় ওই আব্দুল্লাহ জুলবাজাদাইন, ওনার নাম রাখা হয়েছে। ওই কম্বলটাকে দুই টুকরা করে, একটা উপরের গালায় আরেকটা নিচের হাঁটু ঘুরে তো ঘুরে না, এরকম ভাবে হয়েছে। ওই আব্দুল্লাহ ওই কাপড়টা কম্বলটা পরিধান করে 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 মদিনার দরবারে গিয়া, মদিনার দরজার সামনে গিয়ে হাজির হয়ে আল্লাহর তাআলার জিকির করতেছি। রাত্রে যখন গভীর হয়ে গেছে, গুনগুন আওয়াজ হয়। এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন মদিনায় যাইবেন, দেখতেছেন মদিনার দরজার সামনে কে জানি বসা আছে। আল্লাহর নবী ওই আব্দুল্লাহর সামনে গেছেন, গিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, কে আপনি? আব্দুল্লাহ বলতেছে, আমি আব্দুল্লাহ। সরকারে দু আলম নবী বলেন, তুমি কোন আব্দুল্লাহ? সরকারে দু আলম যখন বললেন, তখন বলেন, আমি ওই আব্দুল্লাহ যে কিছুদিন আগে আমি মুসলমান হয়েছি, আর মুসলমান হওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। ওই আব্দুল্লাহ যখন এই কথা বলছেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে বড় কষ্ট পাইলেন। হায়, আজকে তার ঈমান আনার কারণে তার আজকে এত কঠিন মুহূর্ত হইছে, আজকে তার এত কঠিন মুহূর্ত হইছে, তার এত কঠিন মুহূর্ত হইছে, পরনের মধ্যে কাপড়টা পর্যন্ত নাই। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ঘর থেকে আরেকটা কাপড় আইনা দিছেন, একটা চাদর দিছেন। ওই চাদর দিয়া উনি ওনার শরীরটাকে ডাকতো আর মদিনার মধ্যে থাকতো, আর জুড়ে 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 রাত্রিবেলায় ঘুমাইতো না, জিকির করত। জিকিরের কারণে, আল্লাহর শব্দ নাম শোনার কারণে অনেক সাহাবায়ে কেরামের ঘুম নষ্ট হয়ে যাইতো। আর সাহাবায়ে কেরামের কাছে গিয়া বলতো, ওগো সরকার, আপনার একটা নতুন সাহাবী, সে এত জোরে জোরে রাত্রে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তার জন্য আমরা ঘুমাইতে পারি নাই। সরকারে দু আলম নবীর কাছে যখন এই কথা বলছেন, সরকারে দু আলম নবী সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিছেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার মহব্বতের আশিক, আব্দুল্লাহরে তোমরা কিছু কইও না। সে অনেক বড় বংশের একজন সন্তান, সে আমার প্রতি ঈমান আনার কারণে, আমার প্রতি মহব্বত আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তার আজকে ধন সম্পদ, এমনকি তার পরনের কাপড়টাও পর্যন্ত সে আনতে পারে নাই। তাকে তোমরা কিছু বলিও না। সে যেভাবেই জিকির আজগার করে, তেলাওয়াত করে, তোমরা ধৈর্য ধরে শোনো। ওই আব্দুল্লাহ একদিন আল্লাহ রাসূলের সাথে জিহাদের ময়দানে শরীক হওয়ার পর ওই আব্দুল্লাহ জিহাদ করতে করতে এক সময় শহীদ হয়ে গেছে। কিন্তু তার মা নাই, বাবা নাই, চাচা ছিল, চাচাও নাই, কেউ নাই। সরকারে দু আলম নিজে ওই আব্দুল্লাহর দায়িত্বশীল গার্জিয়ান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে মারা গেছে, শাহাদত বরণ করছে, আল্লাহ রাসূল বড় মনের মধ্যে কষ্ট নিছে। নেওয়ার পর সাহাবায়ে কেরামকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার আব্দুল্লাহকে গোসল দেও না, আমি নিজে এই আব্দুল্লাহকে আমি গোসল দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল নিজে ওই সাহাবীকে গোসল দিছে। গোসল দেওয়ার পর ওই সাহাবীকে নিজে কাটিয়ার মধ্যে উঠাইছে। আল্লাহ রাসূল নিজে কাটিয়ার মধ্যে দৌড়ে দৌড়ে কবরস্থানের মধ্যে নিয়ে গেছে। নেওয়ার পরে সাহাবীরা নামতে চাই কবরে, কোনো সাহাবীকে আল্লাহ রাসূল নামতে দেয় নাই। বলতেছে, ও সাহাবীরাও, আমার এই মহব্বতের আশিকটা, সে আমাকে মহব্বত করে ভালোবাসে। ভালোবাসার কারণে তার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, এমনকি চাচা, ধন সম্পদ, এমনকি শরীরের পরনের কাপড়টাও পর্যন্ত সে আনতে পারে নাই। ও সাহাবায়ে কেরাম, তোমরা উঠিয়া যাও, আমি আমার এই সাহাবীর কবরে আমি নামবো, আমি নিজের হাতে আমি ওই আব্দুল্লাহর লাশটাকে রাখবো। আল্লাহ রাসূল নিজের হাতে লাশটা রাখছেন। দেখেন কেমন ভাগ্যবান সাহাবী, কয়জনের ভাগ্য এমন হবে। দেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার একটা আশিক আব্দুল্লাহ এত ধনীগড়ের সাহাবী ছিলেন, এত ধনীগড়ের মানুষ ছিলেন, কিন্তু আজকে আপনার উপর, আমার উপর ঈমান আনার কারণে আজকে তার এই অবস্থা। ওগো পরওয়ারদিগার, ওগো আমার মালিক, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি আছি, আপনিও তার প্রতি খুশি হয়ে যান। সুবহান। তাহলে সাহাবায়ে কেরাম দেখেন রাসূলকে কত মহব্বত করতো, ভালোবাসতো। এখন তো রাসূল নাই, তাহলে আমরা কিভাবে মহব্বত জাহির করব, কিভাবে ভালোবাসবো? প্রশ্ন আসে কি আসে না? সাহাবায়ে কেরাম রাসূলকে দেখছে, মহব্বত করছে, ভালোবাসে। এখন তো রাসূল নাই, এখন আমরা কিভাবে মহব্বত করব? এখন তো রাসূল নাই, কিভাবে মহব্বত করব? সরকারে দু আলম আমাদেরকে জানায়া দিছেন।
وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة সরকারে তো আলম নবী হাবিবে কিবরিয়া আমাদেরকে জানায় দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি আমার একটা সুন্নতকে মহব্বত করে ভালোবাসে সে যেন আমি নবীকে মহব্বত করলো ভালোবাসলো সুবহানাল্লাহ আমার একটা সুন্নতকে মহব্বত করলো ভালোবাসলো সে যেন আমি স্বয়ং নবীকে মহব্বত করলো আর আমি নবীকে যারা মহব্বত করবে আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে তাহলে রাসূলের সুন্নত কি আজকে তো সুন্নত আমরা জানি না সুন্নত হইল আল্লাহ রাসূল জীবন উনার জিন্দেগিতে যা আমল করছেন ওই সমস্ত মাসনুন আমল করা আমাদের জন্য সুন্নত সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মসজিদে ঢুকতেন মসজিদে ঢুকার সময় দোয়া পরে ঢুকতেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক এই দোয়া পরে পরে ডান পা দিয়া মসজিদে ঢুকতেন এখন আমাদেরকেও আমরা যদি রাসূলকে মহব্বত করি তাহলে আমরাও যখন মসজিদে ঢুকবো এই দোয়া পরে পরে ঢুকবো ঠিক কিনা বলেন আল্লাহ রাসূল দোয়া পরে পরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই দোয়া পরে 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 মসজিদ থেকে বাহির হইতেন আমাদেরকেও এই দোয়া পরে পরে বাহির হইতে হবে আপনার আমার নবী সরকারের দো আলম নবী যখন খানা খাইতেন খানা খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ দোয়া পড়তেন আমাকেও দোয়া পড়তে হবে সরকারের দো আলম নবী যখন ইস্তেনজায় যাইতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়া উনি পরে 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 ইস্তেনজায় যাইতেন তাহলে আজকে আমরা নবীর মহব্বত করে ভালোবাসি আমাদেরকেও এই আমল করতে হবে ঠিক কিনা বলেন সরকারের দো আলম নবী ঘুমাইবার সময় যখন উনি ঘুমাইতেন তখন ডান কাত হয়ে ঘুমাইতেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া এই দোয়া পড়ে পড়ে উনি ঘুমাইতেন আমাদেরকেও এই দোয়া পড়ে পড়ে ঘুমাইতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রাসূল যখন ঘর থেকে বাইরে হইতেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এই দোয়া পড়ে পড়ে আল্লাহ রাসূল ঘর থেকে বাহির হইতেন আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে ঘর থেকে বাহির হইতেন সরকারে দো আলম নবী বলেন কোন ব্যক্তি যদি এই দোয়া পড়ে পড়ে ঘর থেকে বাহির হয় আল্লাহর উপর ভরসা রেখে যদি ঘর থেকে বাহির হয় ওই বান্দার রাস্তাঘাটে কোনো বিপদের মধ্যে পড়বে না আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল আমাদেরকেও দাড়ি রাখতে হবে ঠিক কিনা বলেন যে যুবক ভাই আছে আজকে তো আমরা এমন হইছি রাসূলের সুন্নাত পালন করি না লন্ডন আমেরিকার মেসি খ্রিস্টানদের দিক নির্দেশনা আমরা পালন করি তাদের সুন্নাত পালন করি আজকে মেসি নেইমার যেরকম ভাবে চুল কাটে আজকে আমিও আমার যুবক ভাইটা এরকম ভাবে বান্দরের মতো চুল কাটে আছে কি আছে না তাহলে কিতা হইল আপনি নবীর মহব্বত করেন না আপনি মেসির মহব্বত করেন মেসি সে মুসলমান না কাফির আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি মেসির মহব্বত করছেন ভালোবাসছেন আপনার জন্য জাহান্নাম আপনি মুসলমানের সন্তান সরকারে দো আলম নবী বলছেন একটা পুরুষের জন্য হাঁটুর নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত গুইরা রাখা ফরজ কিন্তু আমার অনেক যুবক ভাই আছে এমন হাফ প্যান্ট পিনদে কোয়ার্টার প্যান্ট বলে যেটা হাঁটু গুড়া থাকে না হাঁটু গুড়া রাখা ফরজ না হাঁটু গুড়া হইল প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ এবং ওয়াজিব কিন্তু আজকে আমরা বেঈমান কাফিরদের অনুসরণ করতেছি আমার যুবক ভাইদেরকে বলতেছি আজকে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই আজকে আমাদের রাসূলের সুন্নাত না থাকার কারণেই এই অবস্থা আজকে রাসূলের সুন্নাত দাড়ি নাই আজকে রাসূলের সুন্নাত পাঞ্জাবি নাই আজকে সারা দিন সপ্তাহে একটা দিন
জুমার দিন, এই জুমার দিন হওয়ার পরেও আমরা শার্ট প্যান্ট পরিধান করে মসজিদে যাই। অথচ সপ্তাহে একটা দিন, গরিবের হজের দিন, উত্তম একটা দিন, এই একটা দিনেও রাসূলের সুন্নত পাঞ্জাবি নিয়ে আমরা যাইতে পারি না। আমরা কেমন হতভাগা মুসলমান! আপনি আমার রাসূলকে মহব্বত করেন, কিন্তু আপনি পাঞ্জাবি করেন, পরিধান করেন না, আপনার রাসূলকে মহব্বত করেন না। আপনি রাসূলকে মহব্বত করেন, আপনার মুখে দাড়ি নাই। আপনি রাসূলকে মহব্বত করেন, বাম হাত দিয়া খানা খান, বাম হাতে খানা কে খায়? মানুষে খায় না, শয়তানে খায়। আপনি রাসূলকে মহব্বত করেন, রাসূলের উম্মত দাবি করেন, বাম হাতে খানি খাইতেছেন। না না না, আপনি যদি রাসূলের উম্মত হন, বাম হাতে খানি খাইতে পারেন না, কারণ আপনার আমার নবী ডান হাতে খাবার খাইতেন। ঠিক কিনা বলেন? আপনার আমার নবী যা যা করছেন, আমাদেরকে তাই তাই করা হচ্ছে, রাসূলের সুন্নত মহব্বত। এই জন্যই আমাদেরকে রাসূলের সুন্নতগুলো পালন করতে হবে, রাসূলের আশিক হইতে হবে। রাসূল যেরকম ভাবে চলছেন, যেরকম ভাবে দুনিয়ার মধ্যে উনি আমল করছেন, এই সমস্ত আমল আমাদেরকে করতে হবে। তাহলে বোঝা যাবে আমরা রাসূলকে মহব্বত করে ভালোবাসি। কিন্তু আজকে আমরা রাসূলকে মহব্বতের দাবি জানাই, নামাজ পড়ি না এক ওয়াক্ত, নামাজ পড়ি না এক ওয়াক্ত, রাসূলকে মহব্বত করি। ঠিক আছে না? ওইসিনি এই যে রজব মাস চলতেছে, রজব মাসের 27 তারিখ আল্লাহ রাসূল কই গেছিলেন? মেরাজে গেছিলেন। জানেন না? মেরাজে গেছিলেন। মেরাজ থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বলেন না কি দিয়েছিলেন? পুরস্কার হিসাবে কি দিয়েছিলেন? নামাজ। কি দিয়েছিলেন? নামাজ দিছিলেন 50 ওয়াক্ত। কমতে কমতে 5 ওয়াক্ত আইছে। বলেন আমি রাসূলকে মহব্বত করি, খুব মহব্বত, হাই অবস্থা, মহব্বতের শেষ নাই, কিন্তু নামাজ পড়ে নে এক ওয়াক্ত। আসলেও আপনি আমার রাসূলকে মহব্বত করেন না, বরং আপনি একটা ধোঁকাবাজ। ঠিক কিনা বলেন? কারণ আপনি যদি রাসূলকে মহব্বতই করতেন, তাহলে আপনার দ্বারা কোনোদিন গুনাহ হইতো না, আপনার দ্বারা কোনোদিন নাফরমানি হইতো না, আপনার কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হইতো না। আরো তো আমরা এমন হইছি, আমরা রাসূলকে মহব্বত করি, নিজেকে অনেক বড় আল্লাহওয়ালা দাবি করি, পীর দাবি করি, কিন্তু রাসূলের সুন্নত নাই। এরকম পীর আমাদের দেশে আছে কি আছে না? অনেক আছে। এখন তো বাড়ি ঘরে ঘরে পৌঁছায় গেছে। আল্লাহ রাসূল ওনার অসুস্থ হওয়ার পরেও আবু বকরের কাঁধে ধরে উনি জামাতের সাথে নামাজ আদায় করছেন। কিন্তু আপনার আমার এলাকায় অনেক বড় বড় পীর সাহেব আসে যে জামাতের নামাজ পড়াটাও কোনো সুযোগ পায়? বলেন তো বিনা কারণে কেউ যদি বাড়িতে নামাজ পড়ে তার নামাজ হবে? শরীয়তে শর্ত আছে। আপনার নুরুল ইজার কিতাবের মধ্যে বা বিভিন্ন কিতাবের মধ্যে, মাসলার কিতাবে 15টা শর্ত আছে। এই 15টা শর্ত যদি থাকে, আপনি বাড়িতে নামাজ পড়লে আপনার নামাজ হবে, না হয় নামাজই হবে। কিন্তু কি অসুস্থ নাই, বালা মানুষ, ঠিক মতো ফেট পড়া ভাত খাইতেছি, হ্যাঁ, রাস্তাঘাটের কোনো সমস্যা নাই, পাকার রাস্তা, কোনো কিছু সমস্যা নাই, আমরা কি করি? জামাতের গুরুত্ব দেই না, জামাতের সাথে নামাজ আদায় করি না। বলেন তো, আমি যদি রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে ওই ব্যক্তি কোনোদিন জামাত তরক করতে পারে না। এরপরে আমি রাসূলকে আমি মহব্বত করি, হ্যাঁ, আমি পীর সাহেব, কিন্তু আমি অনেককে মুরিদ করতেছি, নিজেও পীর সাহেবের নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না। বলেন তো এই পীরের দ্বারা কি কোনো উপকার হবে? কোনো পরিবর্তন আসবে না। এই জন্য আমরা যারা বাইয়াত গ্রহণ করব, এমন মানুষদেরকে বাইয়াত গ্রহণ করব যার ভিতরে আল্লাহর রাসূলের পুরোপুরি সুন্নত আছে, সুন্নতি দাড়ি আছে, সুন্নতি লেবাস আছে, মিসওয়াক আছে, শরীরের মধ্যে সুন্দর গান করে। অনেক পিসাব আছে, এগুলার দারও যাওয়া যান না, কিতা যে খায়, আগুন খায়, সিগারেট বিড়ি খায়, অবস্থা খারাপ, এ বলে আবার পিসাব দাবি করে। বলেন পিসাব আমরা, হ্যাঁ, পীরসাব কয়েক ধরনের আছে, হক্কানি পীর, আবার কিছু আছে বন্ড পীর। আমরা যদি হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করি, কেনে বায়াত গ্রহণ করি উদ্দেশ্য একটাই, যেন আমরা উনার
উস্তাদ হিসাবে উনাকে আমরা মানি, আমরা মূর্খ মানুষ, উনি আমাদেরকে হালাল হারাম বালা মন্দ এইগুলা বইলা দিবেন, এইগুলা বলে বলে আমল করে যেন আমরা জান্নাতে যাইতে পারি। ঠিক কিনা বলে? এই জন্য ভাই রাসূলের মহব্বত আমাদেরকে থাকতে হবে। যে পীর সাহেবের ভিতরে রাসূলের মহব্বত নাই, রাসূলের সুন্নত নাই, বুঝতে হবে তার ভিতরে রাসূলের মহব্বত নাই। ঠিক কিনা বলেন? এই জন্য যেই সমস্ত মানুষের ভিতরে রাসূলের সুন্নত বেশি, বুঝতে হবে তার ভিতরে রাসূলের মহব্বত বেশি। এই জন্য সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সরকারে দু আলম নবী বলেন, যে সমস্ত বান্দাগুলো আমার সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে যারা মহব্বত করবে ওই সমস্ত বান্দা বান্দিগুলা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এই জন্য রাসূলের সুন্নত পালন করব, মিসওয়াক করব। যাদের দাড়ি নাই দাড়ি রাখবো। দাড়ি কার সুন্নত? রাসূলের সুন্নত। এরপরে আরো আল্লাহ রাসূল যা যা করছেন ওনার জিন্দেগিতে, এইগুলো আমরা দেইখা আমরা আমল করব। আমল করে তাহলে যদি আমরা যাইতে পারি, তাহলে রাসূলের সুপারিশ পাওয়া যাবে, তাহলে বোঝা যাবে আমার ভিতরে রাসূলের মহব্বত আছে। ঠিক কিনা বলেন? নামাজ নাই, রাসূলের সুন্নত নাই, আপনার দাড়ি নাই, আপনি মুইত্তা ফানি লোক না, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, আপনি যদি রাসূলের সুন্নত মহব্বত দাবি করেন, এই দাবি স্পষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক লম্বা আলোচনা, অনেক ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে